ফ্রিল্যান্সিং বাংলাদেশে বর্তমানে স্কুল কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, যারা ব্যাংকে চাকরি করছে, এমনকি স্কুল কলেজের শিক্ষকরা পর্যন্ত এই ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে। এর কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং এর দ্বারা ঘরে বসে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। খুব সহজে ঘরে বসে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আরো কতই না মজা এই ফ্রিল্যান্সিং এ, বা কতই না সোজা এই ফ্রিল্যান্সিং। এই ধরনের মজাদার কথা বলে, এই ধরনের চটকদার বিজ্ঞাপন দেখিয়ে আপনার এবং আপনার আশেপাশের মানুষের কাছ থেকে এই বাংলাদেশে কতগুলো প্রতারক চক্র রয়েছে যারা প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আজকে আমি আমার এই ভিডিওতে ক্লিয়ার করে দিব কিভাবে বাংলাদেশে কতগুলো প্রতারক চক্র রয়েছে যারা ফ্রিল্যান্সিং শেখানোর নামে আপনার অথবা আপনার আশেপাশের মানুষের কাছ থেকে প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতারণা নাম্বার 1, রেফারেন্ডের মাধ্যমে ফ্রিল্যান্সিং করা। যদিও তারা বলে যে তারা ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে, এদের মূল মোটিভটা থাকে রেফারেলের মাধ্যমে ইনকাম করা। মনে করেন আপনি একটি চটকদার বিজ্ঞাপন দেখলেন এবং তাদের ফাঁদে পা দিয়ে তাদের কাছ থেকে 14,000 বা 20,000 টাকার কোর্স মাত্র 500 টাকায়, 10,000 টাকার কোর্স মাত্র 499 টাকায়। আপনি কি করলেন? 500 বা 400 টাকা দিয়ে এই কোর্সের মধ্যে ইনরোল হয়ে গেলেন বা এই কোর্সের মধ্যে জয়েন হয়ে গেলেন। এরপরে তারা আপনাকে বিভিন্ন ধরনের গুগল মিটে, বিভিন্ন ধরনের জুম মিটিং এর মধ্যে জয়েন করাবে এবং আপনাকে এক পর্যায়ে বলবে আপনিও অন্যজনকে রেফার করার মাধ্যমে কিছু টাকা ইনকাম করতে পারেন। এটা সহজ বাংলা কথায় কাইন্ড অফ দালালি। আপনি তো অলরেডি প্রতারণা চক্রের মধ্যে পা দিয়ে 500 বা 400 টাকা বা 1,000 টাকা পর্যন্ত আপনি হারায় ফেলছেন। এখন এই টাকাটা ওঠানোর জন্য আপনি কি করছেন? আপনার বন্ধু বান্ধব, পরিচিত বা আশেপাশের কোনো মানুষকে এই চক্রের মধ্যে নিয়ে আসছেন, বা ফ্রিল্যান্সিং শেখাবে তারা এটা বলে তাদেরকে এই কোর্সে জয়েন করাচ্ছেন। তারা যখন এই কোর্সের মধ্যে জয়েন করে 500 টাকা দিচ্ছে, তো সেখান থেকে আপনাকে দিচ্ছে 200 টাকা এবং তারা নিচ্ছে 300 টাকা। এভাবে করে তারাও আবার এই প্রতারণা চক্রের মধ্যে পড়ে তারাও কি করছে? তাদের বন্ধু বান্ধব এইভাবে করে টাকা দিচ্ছে এবং টাকা নিচ্ছে। তারা কিন্তু এখান থেকে কোনো ধরনের ফ্রিল্যান্সিং শিখছে না। মোট কথা এখানে খাঁটি বাংলা কথায় দালালি করার মাধ্যমে ছোট ছোট কিছু অ্যামাউন্ট ইনকাম করছে, যা সারা জীবন চলমান থাকবে না। এবং এই চক্রগুলো কি করে? তাদের কার্যকলাপ স্থায়ী রাখার জন্য তারা ক্যানভা দিয়ে কিছু ডিজাইন শিখাবে, মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখাবে এবং এই ধরনের কিছু সস্তা কাজ শিখিয়ে আপনাদেরকে বলবে যে আপনারা ফ্রিল্যান্সার হয়ে গেছেন। তো আপনারা তো আদেও কোনো কাজ করতে পারবেন না এবং আপনি যে স্বপ্নটা নিয়ে এসেছিলেন ফ্রিল্যান্সিং করে ভালো টাকা ইনকাম করব বা ফ্যামিলির পাশে দাঁড়াবো, এইভাবে আপনার স্বপ্নটা ভেঙে যাবে এই ধরনের প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে। প্রতারণা নাম্বার 2, এসএমএম প্যানেলের মাধ্যমে ফেসবুকে ফলোয়ার, ইউটিউবে সাবস্ক্রাইবার, টিকটকে ফলোয়ার, এই ধরনের 2 নাম্বার কাজগুলো করার মাধ্যমে অনলাইন থেকে ইনকাম। আসলে এখানে মেইন জিনিসটা কি? বিভিন্ন ধরনের এসএমএম প্যানেল গুলো আছে যেখান থেকে ফেক কিছু ফলোয়ার, ফেক ইউটিউব সাবস্ক্রাইবার ইউটিউবে বা ফেসবুকে নিয়ে আসা হয় বা ফেসবুকে বা ইউটিউবে দেয়া হয়। এতে করে দেখা যায় আপনার ফলোয়ার আছে বা আপনার সাবস্ক্রাইবার আছে, বাট সেখান থেকে আপনি কোনো ভিউ পাবেন না বা সেখান থেকে আপনার কোনো কাজ হবে না। বাট ইন ফিউচারে আপনার সেই চ্যানেলটা বা আপনার ওই পেজটা ক্ষতিগ্রস্ত হবে। এবং এই ধরনের মজার জিনিস বা সস্তায় ভিউ বা সস্তায় সাবস্ক্রাইবার দেখিয়ে আপনি যখন ক্লায়েন্টদের সাথে কাজ করবেন, তখন সেই ক্লায়েন্টকে আপনি কি করবেন? এই ধরনের 2 নাম্বার সার্ভিসগুলো প্রোভাইড করবেন বা তাদেরকে এই বট ফলোয়ার গুলো, বট সাবস্ক্রাইবার গুলো, ফেক ওয়াচ টাইম গুলো দিয়ে তাদের চ্যানেলটার বা ফেসবুক পেজটার 12টা বাজাই দিবেন। প্রথম প্রথম তো ক্লায়েন্ট মনে করবে যে আপনি তাদেরকে আসলেই অরিজিনাল ফলোয়ার বা সাবস্ক্রাইবার দিয়েছেন। পরবর্তীতে তারা যখন দেখবে যে তাদের ভিউজ আসছে না বা অডিয়েন্স গুলো কাজ করতেছে না, তখনই তারা বুঝতে পারবে যে তারা প্রতারিত হয়েছে বা আসলেই এগুলো কোনো অরিজিনাল ফলোয়ার বা সাবস্ক্রাইবার নয়। আপনি তো এই এসএমএম প্যানেল বা এই 2 নম্বর জিনিসগুলো ব্যবহার করে কিছু টাকা ইনকাম করে নিলেন, বাট সম্পূর্ণ দোষটা আসলো এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির উপরে। যখন ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির মধ্যে এই ধরনের দোষগুলো আসছে প্রতিনিয়ত, তখন বাহিরের দেশে ক্লায়েন্টগুলো যারা প্রকৃত ফ্রিল্যান্সার রয়েছে তাদেরকে কিন্তু কাজ দিচ্ছে না। কারণ তারা প্রতারিত হয়েছে বা এই ধরনের প্রতারণার গল্পগুলো শুনেছে, যে কারণে তারা কিন্তু অরিজিনাল ফ্রিল্যান্সারদেরকে কাজ দিতে ভয় পাচ্ছে বা বাংলাদেশি বা যারা এই সমস্ত দেশ থেকে কাজ করে তাদেরকে কিন্তু কাজ দিতে খুবই ভয় পাচ্ছে এবং এতে করে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিটার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা যদি আজকে থেকে 5-7 বছর আগের একটা জিনিস ফলো করি, যখন অ্যামাজনের খুব বেশি চাহিদা ছিল, এই ধরনের কিছু প্রতারক চক্র এই অ্যামাজন কাজটার মধ্যে ঢুকে বাহিরের দেশের ক্লায়েন্টগুলোর টাকা হাতিয়ে নিয়ে এমন একটা পরিস্থিতি করে দাঁড়িয়েছে যে বর্তমানে এই অ্যামাজনের কাজের একদম বেহাল দশা।
তারপরেও যারা সঠিক উপায়ে কাজে লেগে আছে বা সঠিকভাবে কাজ করে যাচ্ছে, যারা তাদের নিজেকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করেছে, তারা কিন্তু ঠিকই কাজ করে যাচ্ছে। তাই আমি বলবো এই সমস্ত প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আমার এই ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে দিন। আপনি এবং আপনার বন্ধু-বান্ধবরা যেন এই ধরনের প্রতারক চক্র থেকে বা ফ্রিল্যান্সিং করে খুব সহজে অনেক বেশি টাকা ইনকাম করা যায় বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে খুব সহজে অনেকগুলো কারি টাকা বা ডলার ইনকাম করা যায়। এই ধরনের প্রতারক ফাঁদগুলোর হাত থেকে যেন আপনারা বাঁচতে পারেন। এবং আসুন আমরা এগিয়ে আসি এবং রুখে দাঁড়াই এই ধরনের প্রতারক চক্রগুলোর সামনে এবং তাদেরকে সাবধান করে দেই যে বাংলাদেশের মান-সম্মান বা ফ্রিল্যান্সারদের মান-সম্মান রক্ষা করার জন্য এই ধরনের প্রতারণাগুলোকে বন্ধ করতে। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি যে কিভাবে এই প্রতারক চক্রগুলো আমাদের কাছ থেকে, আমাদের বন্ধু-বান্ধব, আমাদের আশেপাশের মানুষের কাছ থেকে প্রতিনিয়ত টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। আমার YouTube চ্যানেলে যারা নতুন এসেছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি দেখে যারা এতটুকু উপকৃত হয়েছেন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার Facebook পেজ থেকে দেখছেন Facebook পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সকলকে।